হ্যালো সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশু। সো গাইস, ফাইনালি আজকে চলে এসেছি হাওড়া ডিস্ট্রিক্ট ডোমজু মিলনজনা পার্কে। অ্যাকচুয়ালি তোমাদেরকে জানিয়েছিলাম গাইস, যাওয়ার কথা ছিল সোনার বাংলা নিউ টাউন। ওখানে যেতে পারিনি, একটাই কন্ডিশন খারাপ ছিল, পায়ে খুব আমার চোট লেগেছে, এই কারণে যেতে পারিনি। বাট আমার কোম্পানি থেকে এই গার্ডেনটা ম্যাক্সিমাম 40 মিনিট সময় লাগবে। সো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি। অলরেডি আমার বন্ধু আগে টিকিট কেটে নিয়েছে, তার আগে টিকিট কেটে নিয়েছি, অলরেডি ঢুকে গেছি গার্ডেনের ভেতরে। এবার জিজ্ঞাসা করেছি ভিডিও বানাবো, কোনো প্রবলেম আছে নাকি, কোনো কমপ্লেন আছে নাকি, বাট ও বলছে কোনো প্রবলেম নেই, কোনো কমপ্লেনও নেই। সো গাইস, ফাইনালি আরম্ভ করেছি ভিডিও। এবার ভিডিও করছি গাইস। আমাদের যখন আমি অনেক জায়গায় গার্ডেনে ঘুরেছি, অনেক জায়গাও গেছি, কিন্তু এরকম গার্ডেন আমি কোথাও দেখিনি, লাইফে ফার্স্ট টাইম, প্রথমবার। মানে পুরো অনেক গার্ডেনে তো গার্লফ্রেন্ড এভরিথিং সবাইকে নিয়ে আসে, কিন্তু এই গার্ডেনে ফুল ফ্যামিলি নিয়ে টাইম কাটানোর জন্য এসছে। এবার অনেক কিছু এখানে দেখার আছে এবং অনেক কিছু জানারও আছে। এবার এই গার্ডেনের মধ্যে কফি শপ এবং বাইক রাখা, কার রাখার প্লেসও আছে এর মধ্যে। গাইস, তোমাদেরকে যখন 20 রুপিস টিকিট কেটে তুমি বাইরে, তোমাকে যেতে হবে না কোনো কিছু জিনিস আনতে বা কোনো কিছু জিনিস করতে। অলরেডি টিকিট কেটে তুমি ভেতরে ঢুকে গেলে গাইস, সব কিছু পাবে, কফি শপ এভরিথিং জিনিস পাবে। আর অনেক গার্ডেনে তো পারমিশন নেই কার রাখার প্লেস এবং বাইক রাখার প্লেস, অনেক কফি শপ এভরিথিং কোনো কিছু পারমিশন নেই। বাট এই গার্ডেনের মধ্যে আমি অনেক কিছু জিনিস দেখলাম। হ্যাঁ গাইস, আরেকটা কথা, যাদের বিয়ে বাড়ি হয় কিংবা ম্যারেজ হয়, তারা এই গার্ডেনটা পুরো একদিনের জন্য বুকিং করতে পারো। ওখানে একমাত্র শুধু ফুল ফ্যামিলি যাদের ম্যারেজ হবে তারাই থাকবে, আদার্স কেউ থাকবে না। সো গাইস, দেখতে পাচ্ছ, সো এ বিউটিফুল ইয়ার। গাইস, ভাবছিলাম এখানে একটা সেলফি তুলো, বাট সময় ছিল না। এবার আমার মা আমাকে বলেছিল পায়ে ব্যথা নিয়ে কোথাও যেতে না, বাট আমি মায়ের কথা শুনি। মা, আই এম রিয়েলি সরি, ক্ষমা করে দিও। কোম্পানিতে সানডে একটাই ছুটি থাকে, বাট আমি কী করবো, বোরিং লাগছিলো, তাই আমি কোম্পানিতে ছিলাম না, দুঃখিত। অলরেডি আমি চলে এসেছিলাম একটা বন্ধুর সঙ্গে। আই এম সরি মা, পারলে ক্ষমা করো। সো গাইস, দু সাইডে যে ড্রয়িং, মানে ড্রয়িং না, ফুলের গাছে যে ডিজাইনটা করেছে খুবই সুন্দর লাগছে। এবং দু সাইডে, এক সাইডে তো তোমার গাছের সাইড দিয়ে যে ড্রয়িংটা করেছে, ডিজাইনটা খুবই ভালো লাগছে। সো গাইস, পুরো ফ্যামিলি নিয়ে আসলে ফুল মস্তি, খুবই ভালো লাগবে। অ্যাকচুয়ালি অনেক গার্ডেনে গেছি, এতটা ভালো লেগেছে, কিন্তু এরকম সিচুয়েশান, এরকম পরিবেশ নেই। সো গাইস, দেখতে পাচ্ছ, যাদের বাড়িতে বাচ্চা ছেলে কিংবা অলরেডি বাচ্চা ছেলে তো সবার বাড়িতেই আছে, এই জায়গাটা সময় কাটাতে খুবই ভালো লাগবে। এলিফ্যান্ট গাইস, ভাবছিলাম যাবো না, কিন্তু এখানে যে একটা ফ্রেন্ড আমার, ওই আমাকে ডেকেছিল, লজ্জাতে মুখ সরিয়ে নিচ্ছে, ওটা ভিডিও করতে না। তোমার ভিডিও করে নিয়েছি ইউ ফ্রেন্ডস। গাইস, আমরা যখন ছোটো ছিলাম, তখন খুব আমরাও নিজেকে অনুভব করতাম যে এরকম গার্ডেনে যাবো, এরকম দোলনাতে চড়বো কিছু। কিন্তু এখন লজ্জা লাগে নিজেকে, যে এত বড়ো হয়ে গেছি, এত কিছু করাবো, নিজেকে একটা লজ্জা। তবুও লজ্জাকে কোনো কারণ নেই। শখ একটা এমন জিনিস, তুমি যখন তখন তুমি ব্যবহার করতে পারো। সো গাইস, আমি পার্কের ভেতরে আরেকটা জিনিস দেখলাম, এখানে বোর্ড আছে। এবার এখানে বোর্ডের মধ্যে আবার টিকিট কেটে ঢুকতে হয়, যেরকম অনেক মেশিনের বোর্ড থাকে, স্পিড বোর্ড, কিন্তু এটা স্পিড বোর্ড, মেশিনের স্পিড বোর্ড না, পায়ে চালিয়ে তোমাকে রাউন্ডে ঘুরতে হবে। সো গাইস, খুবই আমার ভালো লেগেছে, মন পুরো ফ্রি, খুবই ভালো লেগেছে। কেন কি এই পার্কের মধ্যে মানে
সুইমিং পুলেরও সিস্টেম আছে, প্লাস বোর্ডেরও তুমি টিকিট কেটেও তুমি একা নিজে চালিয়েও তুমি এর মধ্যে 1 ঘন্টা 1.5 ঘন্টা তুমি থাকতে পারবে। সো গাইস দেখতেই পাচ্ছ তোমরা সবাই গাইস কত বিউটিফুল লাগছে। গাইস যখন স্কুলে পড়াশোনা করতাম গাইস তখন মাকে বাবাকে বলতাম মা কলকাতা থেকে মানে কলকাতা ট্যুরিস্টে ঘুরতে নিয়ে যায় স্কুল থেকে, কিন্তু মা বলতো যে বাবাকে বলে। গাইস তোমরা তো বুঝতে পারছো বাবাকে ডাইরেক্টলি বলা কেমন একটা লাগে। সো এখন নিজের কোম্পানিতে জব করে, সো গাইস নিজে একটা কোম্পানিতে জব করে বিভিন্ন জায়গায় ঘুরছি, এতটা হ্যাপিতে আছি। আই এম সো আউট অফ। সো গাইস এই পার্কের ভেতরে তো মানে সুইমিং পুল এবং এভরিথিং তোমার এখানে মানে যেরকম স্পিড বোট বলে, এখানে নর্মালি স্পিড বোট একটা পায়ে ঘুরিয়ে গার্ডেনের মধ্যে একটা আছে আর কি। সো বিউটিফুল গাইস, যদি তোমাদের কখনো সময় থাকে, সানডে ছুটি থাকে, এমনিতে সানডে অল এভরিথিং অফিস এভরিথিং সব ছুটি থাকে, তো হাওড়াতেও গার্ডেনে এসে ঘুরে যেও। সো গাইস ফ্যামিলি নিয়ে আসলে খুবই ভালো লাগে, কেন কি ফ্যামিলি নিয়ে আসলে বাচ্চার বেবি এখানে সব কিছু জিনিস আছে দেখতেই পাচ্ছ গাইস, এই যে ঘুরছে এভরিথিং, আর অন্যান্য জিনিস আছে এখানে। সো বিউটিফুল গাছ, সো নাইস ইয়ার। সো গাইস এখানে তো টিকিট কেটে তো ঢুকে যেতে হয় স্পিড বোর্ডে। সো গাইস ওইটা যে দেখছি ওটা কফি শপ, পার্কের ভেতরেই আছে। नाइस यार। সো গাইস টাইমটা খুবই কম ছিল আমাদের, এবার বিকেলের টাইমে আমরা গিয়েছিলাম, বিকেল টাইম 6:30 অবধি গার্ডেনটা খোলা থাকে। তো আমরা এখান থেকে 3টের সময় রওনা হয়ে গেছিলাম, 3:30টার সময় গার্ডেনটা খুলেছিল বিকেলে। তো এখান থেকে 40 মিনিট সময় লাগে, কিন্তু আমরা প্রাইভেট ট্যাক্সি করে গিয়েছিলাম, তাই 20 মিনিটে পৌঁছাতে পারতাম, কিন্তু 10 মিনিট রাস্তার মধ্যে সময় কাটিয়ে দিয়েছিলাম, এই জন্য এখানে সময় কেটে গেছে। So guys elephant, so my best friend, welcome by next targets guys, next time বলবো।